আচ্ছা বন্ধুরা, তুমি কি নতুন ফটোশপের কাজ শিখছো? তাহলে অবশ্যই তোমাকে পাসপোর্ট ছবি তৈরি করতে হয়। এবার পাসপোর্ট ছবি তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের কিবোর্ড শর্টকাট, বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার জানতে হয়। এগুলো জেনে তোমাদের একটা পাসপোর্ট ছবি তৈরি করতে হয়। তো তাই তো না? তো আজকের এই ভিডিওতে যে একটা পাসপোর্ট ছবি তৈরি করতে গেলে যে কতগুলো টুলস আমাদের ব্যবহার করতে হয়, আমাদের কতগুলো কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয় এবং সেটা কিভাবে সুন্দরভাবে ইউজ করতে হয়, মানে সুন্দরভাবে ব্যবহার করতে হয়, আজকে তোমাদের এটাই বুঝিয়ে দেবো। বিশেষ করে যারা নতুন, নতুন কাজ শিখছো বা নতুন দোকান করবে এরকম একটা চিন্তাধারা করেছো, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বিগিনার, নতুন যারা শিখছো, তাদের এই ভিডিওটা খুব দরকার। এই ভিডিওটা যদি তোমরা ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখো না, তাহলে পাসপোর্ট ছবি সম্পর্কে তোমাদের ধারণাটা অনেকটা দৃঢ় হয়ে যাবে। মানে কিভাবে কোনটা কাজ করতে হয়, কোন সময় কোন টুল ব্যবহার করতে হয়, কোন সময় কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়, আমি সমস্ত এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো তাই কোনো স্কিপ না করে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেই যে কিভাবে করি। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের হয় মোবাইল থেকে না হলে ক্যামেরা থেকে একটি ছবি কম্পিউটারে আমাদের ট্রান্সফার করতে হবে। তো আমি আমার মোবাইলটার একটা ছবি আমি কম্পিউটারে ট্রান্সফার করছি। তো ছবিটা ট্রান্সফার করে নিই, তারপরে তোমাদের পরের স্টেপ বলবো। প্রথমে আমার মোবাইলে এসেছি, এসে আমি একটি ছবি চুজ করলাম এইটা। তো এটা চুজ করার পরে আমি এটাকে কপি করব, এতে আমার কম্পিউটারে ট্রান্সফার করব। তো এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে কপি করলাম। কপি করে আমি কি করলাম, যে একটা আমার কম্পিউটারে যে একটা ফাইল আছে, তো এই যে ফোল্ডার আছে এইখানে আমি পেস্ট করলাম এটা। পেস্ট করার পরে এই যে ছবিটা না, এইটা আমি পাসপোর্ট ছবি তৈরি করব। তো এইটা পাসপোর্ট ছবি করার জন্য আমাদের সবার প্রথমে এখানে রাইট ক্লিক করতে হবে, দিয়ে ওপেন উইথ করে আমাদের ফটোশপে যেতে হবে। তো আমি ছবিটাকে ফটোশপে নিয়ে এসেছি। এইবারে আমি ছবিটাকে সবার প্রথমে জুম করে দেখে নেব যে ছবিটার মধ্যে কি আছে, তাই জুম টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে ছবিটাকে একটু জুম করে নিচ্ছি। দেখুন, জুম করে নিয়ে দেখলাম যে এর কোন কালার কম আছে, কি কি বেশি আছে, কি লাইট কম আছে কি বেশি, এটা প্রথমে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে তারপরে আমি কি করব, যদি এর কন্ট্রোল শিফট অল্ট এল এই বোতাম চারটে একসাথে প্রেস করলাম, তাতে ছবিটার কোয়ালিটি মানে কালার কোয়ালিটিটা ভালো হয়ে গেল। তারপর কি করব, যে ছবিটার লাইট বাড়াবো। তো লাইট বাড়াতে গেলে আমাদের কন্ট্রোল এম চেপে আমাদের ছবিটার লাইট বাড়াতে হবে, এরকম একটা অপশান আসবে। তোমরা এইভাবে বারটা উপর দিকে তুলে দেবে, তুলে দিলে ছবিটা লাইট বাড়িয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে। এবারে তুমি তোমার মতন করবে, আমি আমার মতন কিন্তু করছি। তোমার যতটা লাইটের প্রয়োজন ততটাই তুমি বাড়াবে, দিয়ে ওকে করে দেবে। তারপরে কি করবে, যে কালার ব্যালেন্স করবে, তার জন্য কন্ট্রোল বি চেপে আমাদের এরকম একটা অপশান আসবে। তো তোমরা তোমাদের মতো কালার ব্যালেন্স করে নেবে, ছবিটার যে কালার কম আছে কি বেশি আছে সেগুলোকে ব্যালেন্স করে নেবে। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের স্টেপ হবে, ছবিটা ওই যে চুল টুলগুলো আছে না, এগুলো কালো করে দিতে হবে একটু। তার জন্য টুলবার থেকে বার্ন টুলটি নিতে হবে আমাদের, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ছবি এটাকে ছোট করতে হবে সার্কেলটাকে, এবং সেকেন্ড ব্র্যাকেটে এটাকে বড় করতে হয়। দিয়ে সুন্দরভাবে এইভাবে ঘষে 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 সুন্দরভাবে এগুলো কালো করে দিতে হবে চুলটাকে। বার্ন টুলটি দিয়ে করতে হবে এটা। আমাদের ভুরুটাও করে দিতে হবে, এবং চোখের যে ছোট যে মণিটা আছে কালো রঙের, এটাও আমরা একটু কালো করে দিলাম। এরপরে কী করতে হবে, একটা আই ড্রপার টুলটি নিতে হবে কিবোর্ডে, এবার টুলবার থেকে দিয়ে একটা কালার সিলেকশন করতে হবে, যে এখানে একটু পরিষ্কার কালার এটা আছে। দিয়ে ব্রাশ টুলটি নিতে হবে, এই ব্রাশ টুলটি দিয়ে যেইখানে একটু হালকা কালো কালো ভাব আছে মুখে, এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে। আমি জাস্ট একবার এটাকে সুন্দরভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে এবার একটু জুমটা কমালাম আমি, দিয়ে তারপরে ক্রপটা করবো, তাই টুলবার থেকে ক্রপ টুলটি নিলাম। ক্রপ টুলটি নিয়ে এবং হাইট ওয়েট 1.3 এবং 1.7 ইঞ্চি এবং রেজুলেশন 300, এটা রেখে আমাদের একদম মিডিল বরাবর, ছবিটার মিডিল বরাবর আমাদের এইভাবে ছবিটাকে ক্রপ করতে হবে। দিয়ে এন্টার করে দিলে ব্যাস ক্রপ হয়ে যাবে।
ক্রপ করে নেওয়ার পরে তারপরে আমাদের চারধারে একটা বর্ডার দিতে হবে। তো তার জন্য কন্ট্রোল এ এটা প্রেস করতে হবে। প্রেস করলাম, সিলেকশন হয়ে গেল। তারপরে কি করতে হবে, যে রাইট ক্লিক করতে হবে, দিয়ে স্ট্রোকে যেতে হবে, দিয়ে একটা কালার সিলেকশন করে নিচে আমি কালো দিলাম, দিয়ে ওকে দিলাম, ব্যাস একটা আমাদের চারধারে বর্ডার হয়ে গেল। এরপরে কি করতে হবে, একটি নতুন পেজ নিতে হবে, সেটাকে তো সাজাতে হবে না। নতুন পেজ নিতে গেলে কন্ট্রোল এন এই বোতামটা আমাদের প্রেস করতে হবে। প্রেস করতে এরকম একটা অপশান দেখাবে, তোমরা কাস্টম করবে, দিয়ে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি এটা করবে, দিয়ে ওকে করে দেবে। ওকে করে মুভ টুলটা নেবে, যে ছবিটাকে এভাবে সরাবে, দিয়ে ছবিটাকে ধরে নতুন পেজ ছেড়ে দেবে। এইভাবে ছেড়ে দেওয়ার পরে একদম কোণ ধরে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসবে। তো এটাকে ডাবল করতে গেলে তাহলে কিবোর্ডে আমাদের কন্ট্রোল শিফট অল্ট এল এই 4টে বোতাম একসাথে আমাদের প্রেস করতে হবে। তো এইভাবে আমি প্রেস করলাম, প্রেস করার পরে এটাকে আবার ছোট করতে হবে একটু। তার জন্য কী করতে হবে, শিফটটা চেপে রেখে আমাদের মুভ টুল দিয়ে এভাবে ছোট করতে হবে কোণ ধরে, দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে আমাদের বসিয়ে দিতে হবে। দিয়ে তারপরে কন্ট্রোল পি মারতে হবে, দিলে আমাদের তারপরে যদি ছবিটা লাইট বাড়ানোর প্রয়োজন হয় একটু লাইটটা বাড়িয়ে দেবে, কন্ট্রোল এম চেপে। তারপরে কী করতে হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবারে প্রিন্ট দিতে হবে, কাস্টমার তো দিতে হবে না, তার জন্য কন্ট্রোল পি চেপে প্রিন্ট দিয়ে দিতে হবে। ব্যাস ছবিটা রেডি হয়ে গেল আমাদের। তো এই রকম যদি তোমরা ভিডিও পেতে চাও, এই যে আমি যে আজকে ভিডিওটা দেখালাম, টুলের যতগুলো কাজ আছে, কিবোর্ড শর্টকাট যতগুলো কাজ আছে, আমি সমস্ত তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তো এরকম যদি ভিডিও পেতে চাও, এবং এই যে আমি তোমাদের ডিটেলসে বোঝালাম, আমি প্রতিটা ভিডিওতে এরকম ডিটেলসে বোঝাই, তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এবং তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী।